আপনি যদি ইউরোপে পড়াশোনা করতে যেতে চান অথবা সেটেল হতে চান, তাহলে অবশ্যই আপনি একটা বিষয় নিয়ে কনফিউশনে আছেন, সেটা হচ্ছে ইতালি যাব নাকি জার্মানিতে যাব। আজকে আমি এই ভিডিওতে বিশদভাবে বিশ্লেষণ করব ইতালি ভালো হবে নাকি জার্মানি ভালো হবে, কোনটা আপনার জন্য বেস্ট হবে। দেখুন, বিষয়টা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট কি সেই অনুযায়ী আপনার কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে হবে। যদি এখানে একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্য জার্মানি আপনাকে কি কি ফ্যাসিলিটি দিচ্ছে, ইতালি আপনাকে কি কি ফ্যাসিলিটি দিচ্ছে, এগুলো আপনার জানতে হবে। এগুলো যদি না জেনে হুটহাট করে একটা ডিসিশন নিয়ে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে যে এটা একটা মারাত্মক ভুল ডিসিশনে প্রমাণিত হবে, একটা পস্তানোর শিকার হতে পারেন আপনি। সুতরাং আমি সময় নষ্ট না করে কম্পারিজন শুরু করি যে ইতালিতে কি আছে, জার্মানিতে কি আছে। আমি সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে টিউশন ফি। এইখানে কোনো ডাউট নাই, টিউশন ফি, পড়াশোনা, এডুকেশন ইতালিতেও সস্তা, জার্মানিতেও সস্তা। ইতালিতে কিছু কিছু ইউনিভার্সিটি ভ্যারি করে যে সেখানে হচ্ছে টিউশন ফি নেয়, সেটাও কম নেয়, কিন্তু দোনো কান্ট্রিতেই এডুকেশন আপনার হচ্ছে সস্তা, চিপ এডুকেশন। সুতরাং এটা নিয়ে ভাবার কোনো চিন্তা নেই। জার্মানি তো আপনাকে ফ্রি দিচ্ছে, ইতালিতেও আপনাকে ফ্রি দিচ্ছে। এখানে আমি মনে করছি যে আপনি ক্লিয়ার। মানে আপনি তো বুঝতে পারছেন যে পড়াশোনার যে খরচ, সেই খরচ নিয়ে আর চিন্তার কোনো বিষয় নেই। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি আমার 2 নম্বর স্টেপে যাব, সেটা হচ্ছে লিভিং কস্ট। লিভিং কস্ট কোন জায়গায় কত বেশি, কীরকম, কোন জায়গায় গেলে কত ভালো হবে। দেখুন, লিভিং কস্টটা কিন্তু আপনার মূল বাজেট থেকে কেটে যাচ্ছে, কেটে যে আপনার হচ্ছে সেখান থেকে দিতে হচ্ছে। সুতরাং এই বিষয়টা কিন্তু একটু চিন্তা করতে হবে। জার্মানিতে তুলনামূলকভাবে একটু বেশি লিভিং কস্ট, যেমন কোন শহরগুলোর জন্য, আপনার হচ্ছে বার্লিনের জন্য, তারপর হচ্ছে মিউনিক শহরের জন্য। এখানে প্রায় হচ্ছে 800 থেকে 1200 ইউরো পর্যন্ত আপনার লিভিং কস্টে খরচ যায়, মানে এটা কিন্তু অনেক হিউজ। আর ইতালিতে আপনার রোম, মিলান এই ধরনের বড় শহরগুলোতে আপনার প্রায় 500 ইউরো থেকে 900 ইউরো পর্যন্ত খরচ যায়। সুতরাং এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে আপনার ইতালি একটু একটু রিজনেবল, আর হচ্ছে জার্মানিতে একটু বেশি। তারপরেও এখানে হচ্ছে শহর টু শহর ভ্যারি করে। ছোট ছোট জার্মানিতে যদি ছোট শহরে থাকা হয়, গ্রাম অঞ্চলে থাকা হয়, তাহলে কমে যাবে। ইতালিতেও সেম। সো লিভিং কস্টটা কিন্তু আপনার একটু মাথায় চিন্তা করতে হবে, কারণ লিভিং কস্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আপনার হচ্ছে লাইফটা কিভাবে আপনি আগাবেন সেটা কিন্তু একটা লিভিং কস্টের উপরে ডিপেন্ড করে, কারণ লিভিং কস্টে কিন্তু অনেক টাকা আপনার চলে যাচ্ছে। তৃতীয় বিষয়টা আমি যেটা রাখবো সেটা হচ্ছে আপনার জব। আপনি তো অবশ্যই কাজ করবেন, বিদেশে যে পড়াশোনা করেন যাই করেন, আপনার তো অবশ্যই একটা সেটেল চাকরি থাকতে হবে। সো জার্মানি আপনাকে কোন ধরনের চাকরিগুলো অফার করছে, যেগুলো হচ্ছে জার্মানিতে খুব ভালো, সেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টর, আর হচ্ছে অটোমোবাইল সেক্টর। এখানে বিশাল ডিমান্ড এইসব চাকরিতে, এবং এগুলোতে অনেক স্যালারিও বেশি। আর ইতালির ক্ষেত্রে হচ্ছে আপনার হসপিটালিটি, রেস্টুরেন্ট, আর হচ্ছে এগ্রিকালচার সেক্টরে অনেক সুযোগ সুবিধা রয়েছে। সো আপনি যদি মনে করেন একটু স্কিলফুল হতে চান বা একটু স্কিল আছে আপনার, তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং, আইটি অথবা অটোমোবাইল সেক্টর, এই জার্মানি আপনি চুজ করতে পারেন ভালো একটা হচ্ছে সুযোগের জন্য। আর আপনার যদি মনে করেন যে আপনি একটু স্কিলের একটু ঘাটতি আছে বা এগুলো অর্জন করতে হবে, বা একটু হচ্ছে আপনি মানে আপনার তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই, তাহলে